আমার আপনার প্রাণের নবী জিব্রাইলকে একদিন প্রশ্ন করলেন, ও জিব্রাইল বলো না তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না গো নবী, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। ও জিব্রাইল বলো বলো তোমার জীবনের ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় ছিল 70,000 বছর। ও আবার যখন অস্ত যাইত ডুবে যেত, ডুবন্ত অবস্থায় অস্তমিত অবস্থায় ছিল 70,000 বছর। এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার জীবনে কতবার দেখেছি? 72,000 বার দেখেছি। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, আমি ছিলাম সেই তারকায় ছিলাম আমি নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের সৌভাগ্য কিনা বলেন? ও বন্ধু, যারা বিবেকবান, যারা প্রেমিক, তারা বুঝেছে এটা যে কত বড় নিয়ামত একজন মুসলমানের জন্য। ও বন্ধু, হৃদয়ে খুলে শুনতে হবে, বুঝতে হবে রে। আপনার তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে এই বক্তব্য, এটা কোনো যেমন তেমন কিতাব না। সুবহানাল্লাহ বলেন না কেন? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, নবীদের কাছে রয়েছে দুই প্রকার নূর। নবীদের কাছে রয়েছে এক প্রকার নূর, একটা হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে রয়েছে দুই প্রকার নূর, এর দুই নাম্বারটা হলো নূরে রিসালাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, তোমরা হৃদয়ে খুলে শোনো, এই জায়গাটার নাম কি? চাঁদপুর না? কুমিল্লা চাঁদপুরবাসী রে, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। এই ওয়াজ আমি ছোট দেখতে আমার উস্তাদদের কাছ থেকে শুনেছি, এখন নিজে খুঁজে কিতাব থেকে খুঁজে পেয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কেউ যদি আমার নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মিলাদ হোক, ঘরে হোক, মসজিদে হোক, রাস্তায় হোক, বিশাল আকারে হোক, ছোট করে হোক, যেই কোনো ভাবে হোক, কেউ যদি নবীর আগমনে খুশি হয় মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করে রে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও চাঁদপুরবাসী, ও আমার ভাই, আমার বাবা গো, তোমাদেরকে আমি স্যালুট জানাই, তোমাদের অন্তর কত প্রেমময়, তোমরা কত দামি রে। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, ওমর যে রাস্তা হাঁটতেন শয়তানও সেই রাস্তায় হাঁটে নাই। এত জাজরাইল একজন সাহাবী ছিলেন হযরতে ওমর, তিনি বললেন যে ঈদ মিলাদুন নবী খুব মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিন্দা করার মানেটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি, তার মানে ব্যাখ্যা করি। আপনারা বলেন, গত 1 বছর আগে এই বক্তব্যগুলো হয়তোবা শুনেছেন। দীর্ঘ 365 দিনের ব্যবধানে অনেক কিছুই আপনার স্মৃতি থেকে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে যখন গাজী সুলাইমান আলোচনা করলো, পারভেজ রেজা যখন আলোচনা করলো, জসিম ভাই যখন আলোচনা করবে, আরো যারা আসবে একজন একজন করে যখন আলোচনা করবে, আপনাদের হারানো স্মৃতিগুলো আবার ফিরে আসবে। তার আপনার হৃদয়টা আরো বেশি চাঙ্গা হয়ে যাবে, ঈমান আরো টেকসই মজবুত হয়ে যাবে। আমি তো ভুলে গিয়েছিলাম, 1 বছর মনে রেখে নবীর প্রেমে আমি দিনটাকে কি করব? পালন করব। এটাই হলো বন্ধু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে নতুন করে আবার আমলের ইচ্ছা জায়গাটাই হলো জিন্দা করার যেই রাস্তা, সেটাই হলো রাস্তা। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার 3য় খলিফা হযরতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটা পয়েন্ট আছে, ওসমানকে কিন্তু যুন্নুরাইন বলতে রাজি, আমার নবীকে নূর বলতে রাজি না। কতটা সেন্সলেস হতে পারে, কতটা স্টুপিড হতে পারে। আমার নবীর বাচ্চা যদি নূর হতে পারে, তাহলে আমার নবী কেমন করে মাটি হয়? ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সকলদের শরাঈত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাজী সুলাইমান আল কাদরী সাহেব। এই বেটা, চাঁদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দাও নাকি লিখে? চাঁদপুরবাসীর পক্ষ থেকে
দেখছেন জামে মসজিদের পক্ষ থেকে দেখছেন নি আমার এই চাচারে কিন্তু আমি হাসানোর জন্য বহু চেষ্টা করতেছি, এতক্ষণ কিন্তু হাসে না। এই কথা বলার পরে কিন্তু আমার চাচা হাসি দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল স্মাইলিং মাই ডিয়ার আঙ্কেল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিছু লোক একবারে গোমরা মুখে বসে আছে, তাদের মুখে একটা হাসি ফুটানোর জন্য ব্যতিক্রম একটা পথ অবলম্বন করলাম। কষ্ট পাইছেন? আসলে আপনাদের ফিলিংসটাকে আবার ফিরিয়ে আনার জন্য এই কথাটা বলা, অন্যথায় আর কিছুই নয়। এখনো হাসতেছে, দেখেন পারভেজ, তুমি দেখো এই যে চাচা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আমি ওয়াজ করতে করতে ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। মনু হেইয়া হইবে না। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, বলতেছিলাম বিবেকবান যারা বন্ধু তোমরা সহজেই বুঝতে পেরেছো, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেদাত ফতোয়া যারা দেয় তারা এটা কিন্তু ঠিকই বলে, কিন্তু জিন্নুরাইন কেন হলো এটা তারা জানে না। যদি জানতো তাহলে আগেই সম্মান আমার রাসূলকে উচ্চ সম্মান দিত। হযরত ওসমানকে জুন্নুরাইন বলা হয়। ওসমান আমার নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছিলেন, এই জন্য দুই নূরের অধিকারী, এই জন্য জুন্নুরাইন বলা হয়। ও বন্ধু, গাছটা যদি কলা হয়, ও বন্ধু ধরবি কি তাল? না মা বুঝেন নাই? আরে কথা কন্যা কিনলাই, কলা গাছে কি ধরে, তাল গাছে কি ধরে, জাম গাছে কি ধরে? ও বন্ধু, কলা গাছে যদি কলা আসে রে, নূর থেকেই তো নূর বের হবে। আমার নবীর কন্যা দুইটা যদি বিয়ে করার কারণে জুন্নুরাইন হতে পারে, তাহলে আপনার আমার নবী কেন নূর নয়? ওই যে চিন্তা, বিবেক, বুদ্ধি, শিক্ষার যে যথেষ্ট ঘাটতি তার প্রমাণ হলো এইটা। ঠিক কিনা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছে, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। বদরের যুদ্ধে আপনি যাইতে পারছেন? আমি যাইতে পারছি, জসিম ভাই যাইতে পারছে। বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ রে, ও পৃথিবীর মানুষ, গাজী সুলাইমান এমন একজন মানুষ কারো গীবত নিয়ে পড়ে থাকে না, বানোয়াট কোনো কথা বলার অভ্যাস নাই। গোটা পৃথিবীর মানুষ জানে রে, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলে টাইম পাস করার মানুষ গাজী সুলাইমান না। আমি গোটা পৃথিবীর মানুষ, আজকের এই চাঁদপুর থেকে আমি গোটা পৃথিবীর মানুষকে মেসেজটুকু জানিয়ে দেই, বন্ধুরে আমার, নবী সম্পর্কে অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। তোমরা জেনে নাও, আমার নবীজি আসলো, তোমরা খুশি হয়ে যাও, টাকা দিয়ে পারো, পয়সা দিয়ে পারো, পানি দিয়ে পারো, খিচুড়ি দিয়ে পারো, যেইভাবে পারো তোমরা মিলাদ উদযাপন করো। কারণ তুমি হুনাইনের যুদ্ধে যেতে পারো নাই, বদরের যুদ্ধে যেতে পারো নাই। আমার নবীজি বলেছে রে, হযরত ওসমান জানিয়ে দিলেন, মিলাদুন নবীতে শুধু 1 টাকা যদি খরচ করতে পারো, আমার নবীর ওই মিলাদকে যদি মর্যাদার সাথে পালন করতে পারো, তোমার আমল নামায় বদর এবং হুনাইনের যুদ্ধে যাওয়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। মজা দেখছেন নি? মুমিন প্রতিদিন 2 ধরনের খোরাক পায়। কয় ধরনের? একটা হলো দেহের আর একটা হলো রুহের। আর শুধুই মাত্র মানুষ যারা, তারা শুধু দেহেরটাই মিটে, কিন্তু মনে রাখবেন দেহ কিন্তু একদিনই পৃথিবীতেই কি হয়ে যাবে? মিশে যাবে, এটা একদম ড্যামেজ হয়ে যাবে। কিন্তু রুহ কিন্তু কি হবে না, রুহের কোনো ক্ষয় নেই, মরণ নাই, এটার কোনো বিনাশ নেই, এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। ঠিক কেন বলেন? আর জোরে বলেন। এবার চতুর্থ করিব হযরত আলী। আমার নবীজি আলী সম্পর্কে বলেছেন, বলবো কি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছে, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু হযরত আলী, আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সেই আলী পবিত্র জবান দ্বারা পবিত্র বাণী শুনেছি। হযরত আলী বলেছে, কেউ যদি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করো, কেউ যদি মিলাদুন নবীকে উচ্চ মর্যাদার সাথে পালন করো, তার মানে সর্বোচ্চ মর্যাদা, সাধ্য মতো আমি নবীর
মিলাদ, আমার নবী আসতেছে, আমি নবীর মিলাদের আয়োজন করলাম, আনন্দ উৎসবের আয়োজন করলাম, এখানে জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তাবারুক হবে, মানুষের মিলন মেলা হবে। এটা যদি করতে পারো, আমার আলী জানিয়ে দিয়েছেন তোমার মরণ হবে ঈমানের সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আলী তিনি আরো জানিয়ে দিয়েছেন, ও নবীর প্রেমিকে, তোমরা কোনো টেনশন করো না, যখন কাল হাসরের ময়দানে তোমরা দেখতে পাবে রে, তোমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমি আপনাদেরকে বলি, আসলে কথাগুলো একটু বলা দরকার আপনাদেরকে। গোটা পৃথিবীর বুকে কি পরিমাণ মা আমার বোনেরা আমাকে ভালোবাসে কল্পনা করতে পারবেন না। এই যে এখানে যারা অনলাইন পার্সন যারা আছে তারা জানে, এই যে একটা ছেলে দেখেন অনেক দূর থেকে আসছে ভিডিও রেকর্ড করার জন্য, আমি জানিও না সে কিভাবে খবর পাইয়া অনেক দূর থেকে চলে আসছে, কিন্তু আয়শা আমাকে বলতেছে, হুজুর মা বোনেরা যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে। গত কয়েকদিন আগে যারা বেদাতের প্যাকেটটা নিয়ে বসে আছে নদীর ওই পার, নাম বলবো না, আপনারা বুঝতে পেরেছেন, ওপার থেকে একজন মা আমাকে ফোন করলেন যে হুজুর আমি সারা জীবন শুনেছি নবীর মিলাদে খরচ করা নাকি বেদাত। আমাদের এখানে বড় বড় মুফতিরা বলছে বেদাত, কিন্তু তাদেরকে দিলে আবার হাদিও নে খায়ও, তারা দাওয়াত দিলে খায়ও হাদিও নে, আবার কিন্তু বের হয়ে যাওয়ার সময় বেদাতও বলে। আমাকে বলতেছে, হুজুর আপনার অনেকগুলো আলোচনা শুনলাম, আমি কোরআনের অনেক তথ্য আপনার থেকে পেয়েছি, এবং কোরআনের সাথে তিনি কি করেছেন, তিনি বলেছেন আমি আলোচনা শুনতে শুনতে খুঁজে পেলাম হুজুর যে মিলাদুন নবী উদযাপন করাটাই সত্যিকারের প্রেমিকের কাজ। আমি যদি এখানে পারি, আমি এই মিলাদুন নবীতে আমি কিছু করতে পারবো না হুজুর, এখানে নবীর দুশমন চারপাশে, কিন্তু আমি তাদেরকে বসতে দিব না, আমার নবীজির মিলাদে আগমনে আমি অসংখ্য ফকির খাওয়াবো। আরে আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আপনি বলেন, এই একটা মায়ের মনে নবীর প্রেম জন্ম হওয়া মানে তার প্রত্যেকটা সন্তানের হৃদয়ে প্রেম ঢোকা। সন্তান পৃথিবীর সব জায়গা থেকে বের হতে পারলেও মায়ের আঁচল থেকে বের হওয়া সহজ। আরো জোরে বলেন না কেন? এইরকম অসংখ্য দলিল আছে বন্ধু। আমেরিকার জমিনে আমি আপনাদেরকে আজকে বলে দেই, আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ আছে। ওয়াজের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আমেরিকাতে থাকে ছেলেটা, অত্যন্ত হ্যান্ডসাম, অত্যন্ত ভদ্র, তার পুরো পরিবার আমেরিকাতে সেটেল। আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে মামা বলে ডাকে। হুজুর কখনো বলে, মামা আমার 2 নাম্বার ছেলের জন্য এমন একটা মেয়ে আপনি আমাকে খুঁজে বের করে দেন, আমি প্রয়োজনে মেয়ের বাড়িতে মানুষকে খাবার খাইয়ে মেয়েটাকে আমার ছেলের বউ করে নিয়ে আসবো। তবে মামা আমি এই পৃথিবীর সাধারণ কোনো মেয়ে আমি বিয়ে করাবো না, আমার জন্য এমন একটা মেয়ে আপনি খুঁজে বের করে দিবেন, যেই মেয়েটা আমার পরের যে জেনারেশন তাদেরকে আমার হয়ে যেন নবীর প্রেমের তথ্য দিতে পারে। আমি পাগলের মতো খুঁজতেছি ওই পরিবারের জন্য একটা মেয়ে। এই জান্নাতের বাগানে বসে বললাম, এই প্রেম আমার আলোচনা থেকে ধীরে ধীরে আমার সাথে এত প্রেমের বন্ধন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। বুঝেন না? আমেরিকাতে আর দায়িত্ব দিছে কাকে? গাজী সুলাইমান আল কাদরিকে। একটা মেয়ে দিবেন, আমার জন্য একটা মেয়ে লাগবে। তবে কি শুধু সুন্নি হলে চলবে না, ওই মেয়েটা যেন আমার পরে আমার নেক্সট জেনারেশনকে যেন আমার নবীর প্রেমের পক্ষে কি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদেরকে আমি আজকে বলে দিলাম, যদি আপনাদের কাছে জানাশোনা এরকম কোন মেয়ে থাকে আমাকে আপনারা ইনফর্ম করবেন, জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আজকে মসজিদে বলে দিলাম, ওই পরিবারটা এত শান্ত, এত ভদ্র, ওই যে ছেলেগুলো আছে আমার সাথে, ওনাদের গ্রামের বাড়িতে পর্যন্ত যাই আসছি আমি আমেরিকার মতো দেশে থেকে এত মার্জিত, এত ভদ্র, এত সফট হতে পারে মানুষ, উশৃঙ্খলতার কিচ্ছু নেই। ওনার ছেলেই 4টা, উনি এখনো আমার অপেক্ষায় বসে আছে, আমি কোন দিন মেসেজ দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এটা কি সুন্নিয়তের বিজয় না?
এটা বলার মানে অ্যাড দেওয়া না, এটা বলা মানে করছি এই মিডিয়ার কারণে আমার নবীর প্রেমের ঝান্ডা গোটা পৃথিবীর আনাচে কানাচে উঠছে। আরো জোরে বলেন না। কয়দিন আগে আমাদের বাবর সাহেব গিয়েছিলেন আমেরিকাতে, কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সে ওই ভদ্রলোক ওনার সন্তানদের টিকিট কেটে নিয়ে আমাদের বাবর সাহেবের কনফারেন্সে তিনি অ্যাটেন্ড করেছিলেন। এবার বুঝেন, প্রেম করতে আপনি যেখানে থাকেন সেখান থেকে করতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। উনি প্রত্যেকটা সময় মিলাদুন নবী বলেন, আশুরা বলেন, গুরুত্বপূর্ণ সময় আমার সাথে তিনি যুক্ত থাকেন। যে মামা আমিও কিছু হাদিয়া দিচ্ছি, আপনি কি করেন? এটা জোরে সোরে কি করেন? পালন করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর লন্ডনের জমিনে, আমি জানি না অন্য বক্তাদের ক্ষেত্রে কেমন হয়, আমি বিশেষ করে গাজী সুলাইমান, পৃথিবীর সবচেয়ে বেশি ভক্তবৃন্দ আমার লন্ডনের জমিনে। এত প্রেমিক, এত ভক্ত, যেটা বলার ভাষা নাই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কেন হয়েছে জানেন? শুধু আমার নবীর প্রেমের কারণে। একজন মহিলা আছে, আপনারা এগুলো শুনে রাখেন। একজন মহিলা আছে, ওনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আরো ধরেন আরো 15-20 বছর আগে ওনার স্বামী মারা গেছে, পৃথিবীতে ওনার কেউ নাই। উনি খুঁজতেছে একজন হক্কানি আলেম, খুঁজতে 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 এই ছেলেটার কাছে ফোন দিছিল, ওই যে আরিফের কাছে, মনে আছে? তাহের গার্মেন্টসের মালিকের বাসায় আমি প্রোগ্রামে ছিলাম। উনি লন্ডন থেকে ফোন করেছে, এই বাচ্চাটা ফোন ধরেছিল, বলছে হুজুর ওনার ইমার্জেন্সি আপনার সাথে কথা আছে। আমি ইমার্জেন্সি ওনার সাথে পরে ফোন ব্যাক করলাম, কথা বললাম। উনি আমাকে ডেকে বললেন, বাবা আমি তোমাকে, প্রথমবারই তুমি পরে বলছি, বাবা আমি তোমাকে আমার ছেলে বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কি বানাতে চাই? আমি তোমাকে আমার ছেলে বানাতে চাই। আমি বাকি জীবনটা অত্যন্ত সুখে শান্তিতে আমি বসবাস করতে পারবো এবং মরে আমি শান্তি পাবো, তুমি যদি আমাকে একটাবার মা বলে ডাকো। আরে সুবহানাল্লাহ বলেন না মিয়া। আমি গাজী সুলাইমানকে দেখে তিনি ভালোবাসে নাই, তিনি বলেছে আমার জীবনে, আমি বুড়ো হয়ে গেছি, আমার জীবনে যত আলেম আমি দেখেছি সবচেয়ে বেশি নবীর প্রেম শিখেছি আমি তোমার কাছ থেকে, যেই প্রেম আমার মদিনা ওয়ালার সাথে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দিনে 10 বার হলেও ফোন দিবে যতক্ষণ আমার গলার আওয়াজ না পাবে। শুধু আমার মদিনাওয়ালার কারণে। আপনি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগান, দেখবেন আপনার সহজ কঠিন রাস্তাটা একেবারে ইজি হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। আমি অসংখ্য গল্প আপনাদেরকে এরকম শোনাতে পারবো। শুধু কেন বলেছি জানেন? শুধু আমার নবীর ভালোবাসার কারণেই মর্যাদা আল্লাহ আমাকে বাড়িয়ে দিয়েছে, অন্যথায় আমার কাছে কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, তাহলে আমি আমার নবীর মিলাদে সবটা খরচ করে দিতাম। ওই উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির পবিত্র মুখ মোবারক দিয়ে লোহ মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধ সহ্য করতে পারলো না, দৌড়ে ছুটে গেল প্রাণের নবীজির কাছে গিয়ে, আমার আপনার প্রাণের রাসূলের কাছে গিয়ে আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, আমি বলে দিলাম রে, একটা ফোঁটা রক্ত তুমি বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না যতক্ষণ না পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে, আমি মালিক বিন সিনান বক্ষণ করতে থাকবো। এই কথা বলে মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। আমার আপনার প্রাণের নবীজির রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মতগুলোকে একটা ডাক দিয়ে বলে দিল, উম্মতেরা রে, ও উম্মতেরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
মারহাবা বলেন। বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ইলাজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীর প্রেমে কি কে আছরে হরে শামিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, ঠিক কিনা বলেন? যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। শেষ জামানা এসে গেছে, ৭৩ ফিরকা হয়েছে, ঠিক কিনা বলা? শেষ জামানা এসে গেছে, ৭৩ ফিরকা হয়েছে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে, নবীর প্রেমে আসলে মন করো গো হাসিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল। মারহাবা বলেন না? গজল কি ভালো লাগে? আমি কিন্তু একজন রাইটার, আমার এই সিনা পড়া গজল জসিম ভাই জানে, শেষ নাই গজলের, শুনতে চাইলে বলতে থাকবো, কিন্তু এই পিঞ্জর খালি হবে না। এত বেশি গজল আমার এই হৃদয় আছে। আগে গাইতাম মানুষের লেখা, এখন গাই নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন না? আরো যারা বলেন না? আমি আমার রাসূলকে নিয়ে একটা গজল লিখেছি, ছোট্ট করে একটু বলবো, শুনবেন? আজকে তো প্রেমের দিন না, প্রেমিকের হৃদয় প্রেমের ঢোল খাচ্ছে, ধোলা লাগেছে, ঠিক না বলেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য, এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে, বলেন ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণী নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা বলেন। এটা আমার লেখা, কথাগুলো বুঝতে পারছেন? ফুল এবং ফল তার মানে ঈমান এবং আমল। কয়টা? ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। এই দুটো যখন আমার মধ্যে ঢুকে যাবে, তখন আমি অটো হয়ে যাব পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য, কারণ লেখকের লেখার পিছনে অনেক কি থাকে, রহস্য থাকে, যেগুলো সব সময় কি বলা যায় না, উদ্ঘাটন করা যায় না, বা উদ্ঘাটন করার সুযোগ থাকলেও সময় সুযোগ পরিবেশ থাকে না, ঠিক কিনা বলেন? আমি যেই দিকে যাচ্ছিলাম, আমি আসলে অন্য একটা জগতের দিকে ঢুকে যাচ্ছিলাম। আসলে আশেকদের কাজই সেটা, প্রেম যখন হৃদয়ে বাতাস লেগে যায় তখন কিন্তু মাথা ঠিক থাকে না, থাকে না। আর এটাই হলো প্রেমিকের সবচেয়ে বড় একটা ভালো দিক, গুড সাইড, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যেই কথাতে ছিলাম, বন্ধুরে আমার আপনার রক্ত মোবারক খাওয়া, আমার আপনার রক্ত খাওয়া হারাম, আর আপনার আমার প্রাণে নবীজি রক্ত মোবারক ভক্ষণ করলেন মালিক বিন সিনান। আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় রে, আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো না, ঠিক কিনা বলেন? আর জোরে
বন্ধুরে আমার, আপনারা সবাই এখানে লজ্জার কোনো বিষয় নয়। এই পৃথিবীর বুকে সন্তান আসে মায়ের লজ্জাস্থান দিয়ে। কথা বলেন না কেন? আপনারা আমার দিকে তাকান প্লিজ, আমার দিকে তাকান, কথাগুলো শোনেন। কারণ আমি সারাক্ষণ আলোচনা করবো না, কিছু সময় আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে ছেড়ে দিব বন্ধু, বিরক্ত করব না। গুরুত্বপূর্ণ বিষয়ে, কারণ নবীকে আপনার মতো মনে করাই আপনার বেঈমান হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনি আপনার রাসূলকে আপনার মতো মনে করা, রাসূলের ইজ্জতে আঘাত করা, রাসূলের সম্মান ক্ষুণ্ণ করা, রাসূলের সম্মান হানি করা, কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে আপনার প্রাণের নবীকে তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। কারণ আপনার আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। এই জন্য আলা হযরত বলেছেন, খালিক কুল মে আপকো মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার আপনার প্রাণের নবীজি, ও বন্ধু, মা আমেনার লজ্জাস্থান দিয়ে আসে নাই রে বন্ধু, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয় রে, এই পৃথিবীর বুকে আমরা যে আমাদের মায়ের উদর থেকে এসেছি, আগে পৃথিবীতে এসেছে আপনার আমার মাথা। আপনি আমি আসার পরে পৃথিবীর নারীরা দাইমা অথবা ডাক্তার দেখেছে আপনার আমার শরীরে অনেক নাপাকি লেগেছিল, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে আমরা বন্ধু আজকেও আসার আগ পর্যন্ত বসে বসে কিতাব দেখেছি রে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল, আপনার আমার প্রাণের নবীজি এই দুনিয়ার বুকে পৃথিবীতে আগে মাথা আসেনি, নবীজির পবিত্র দুইটা কদম মোবারক আগে এসেছে। শুধু তাই নয় বন্ধু, শুধু আগে আসেন কদম, শুধু আগে আসেনি এমনটি নয় রে। আপনারা দেখবেন আমাদের এই বর্তমান সময়ে কৃষকরা জমিনে রাইলে নামাজ পড়ে নেয়, পরে কি পড়ে না? অনেক রিক্সা চালক দিন মজুরকে আমি দেখেছি বন্ধু, ওই হাইওয়ে রাস্তার পাশে গামছা বিছিয়ে নামাজ পড়ে নিচ্ছে। অনেককে দেখেছি উঁচু পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে নিয়েছে। এটার একটা মাত্র কারণ হলো, এই পৃথিবীতে যখন আপনার আমার প্রাণের নবীজি রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক লাগিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মাটি হয়ে গেল মসজিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে আসার আগে রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে হয়েছে। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, এই পৃথিবীর মাটি মসজিদ হয়ে গেল। আপনি যেখানে সেজদা দিবেন আমার আল্লাহ কবুল করে নেবে, এখানে কোনো কন্ডিশন নাই। আপনার সব কন্ডিশন আমার আল্লাহ তুলে নিয়েছে। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, রিসালাত, সকলের শরাই, গাজী সুলাইমান আল কাদরী সাহেব। বন্ধুরে আমার, আপনারা আমার পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে থাকেন। আপনারা অত্যন্ত, আমি আপনাদেরকে বলবো আপনারা অত্যন্ত বুদ্ধিমান। এই জন্য বুদ্ধিমান বলবো, আপনার আপনার নবীর প্রেমের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এর চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। এই জন্য বলছি, আপনারা একটা একটা করে বলি, আপনারা কোট করে নিয়ে যান। আপনাদের যদি সন্দেহ হয়, আপনারা আপনাদের পছন্দের আলেমকে বলবেন যে গাজী সুলাইমান এইগুলো বলেছে, আপনি বলেন তো ঠিক আছে কিনা। কিন্তু কোনো বাপের বেটা এইগুলোতে কলম বসাতে পারবে না। বন্ধুরে আমার, আপনার আমার নবীজির প্রথম দুইটা কদম মোবারক জমিনে পড়লো। সবচেয়ে মজার বিষয় হলো, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহে একটা ফোঁটা নাপাকিও ছিল না। আর আপনি আমি যখন দুনিয়াতে এসেছি, দাইমা যিনি ছিলেন উনি গোসল করে ঘরে গিয়েছে, কারণ পুরো বডি জুড়ে ছিল নাপাকি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরেকটা বিষয়, মা আমেনা, আমার নবীজি যখন মা আমেনার গর্ভে ছিল, মা আমেনা কোনো কষ্ট পায় নাই। কিন্তু আমাদের এই দুনিয়ার মারা সন্তান যে প্রসব করে, তাদের বাচ্চা বন্ধু পেটে আসতে দেরি রে, হসপিটালে সিরিয়াল লাগাইতে দেরি হয় না। তার মানে মা আমেনার গর্ভে ছিল আপনার আমার প্রাণের রাসূল, আর আপনি আমিও ছিলাম আপনার আমার মায়ের গর্ভে। এখানে বোঝা যায় দুইটা মায়ের ছলায় এক ছিল না। কথা বলেন না কেন? আপনারা বুঝতেছেন কিনা আমার কথাগুলো? ও
বন্ধু, এগুলো আপনারা ভালো করে বুঝে নেন। যখন আপনার মেয়ে বাবুটা ছেলে বাবুটা বোঝার বয়স হয়েছে, পাশে যখন শুইবে, আপনি প্রতিদিন আধা ঘন্টা করে আপনার বাচ্চাটাকে 2-4 মিনিট করে বুঝাইতে থাকেন, দেখবেন এটা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার আগে এক অবিশ্বাস্য নবীর প্রেমিক হয়ে গড়ে উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা আমেনাও ছিলেন সন্তান সম্ভবা মা। এই দুনিয়ার মা যারা, তারাও সম্ভব মনাময় মা, কিন্তু তাদের সময় আর মা আমেনার সময় এক ছিল না। এই দুনিয়ার মা সন্তান যখন পেটে আসে, প্রসব যখন হয় রে, প্রসব হওয়ার পরে কম পক্ষে 6 মাস তার অপারেশনের পরে, সার্জারির পরে তাকে নির্দিষ্ট একটা রেস্ট্রিকশনের মাধ্যমে থাকতে হয়। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, এই দুনিয়াতে বন্ধু আপনারা শুনছেননি, আমি আপনাদেরকে কোন কথাটা বোঝাই। তারা বলে নবী আমাদের মতো, এই জন্য তারা মিলাদুন নবী পালন করে না। আমি আপনাদেরকে ডিস্টেন্স কত, ও বন্ধু, একজনের সাথে আরেকজনের দূরত্ব কত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কিন্তু বন্ধু, আপনি দেখেছেন আমরা যখন মায়ের উদর থেকে দুনিয়ায় এসেছি, কোনো মরা মানুষ আগে চলে গেছে, তারা আসছেনি? কথা বলেন, আসছে? এরকম ইতিহাস আসেনি? এমন ইতিহাস নাই রে বন্ধু। কিন্তু মা আমেনার উদর থেকে আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে রে, তার আগে মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ঈসা নবীর মা মারিয়ম, মা হাজেরা, বন্ধু আমার নবীজি আসার আগে মা আমেনার ঘরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? নবী কখনোই আমাদের মতো না, নবীর মাও আমাদের মতো না, আমাদের মায়ের মতো না। অত্যন্ত সম্মানী, এত বেশি সম্মানী, যার মর্যাদার সাথে পৃথিবীর কারো মর্যাদা তুলনা করা যায় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই যে নবী আমাদের মতো না, আপনার আমার নবী যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আকাশের তারাগুলো জমিনের এত কাছাকাছি এসেছিল, মনে হয়েছে যেন সব এসে জমিনে পড়বে, এত বেশি তারকারাজি পর্যন্ত আনন্দিত ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা শুনতে কি খারাপ লাগে? আরো জোরে বলেন। অনেককে দেখা যায় একটু গোমরা মুখ, মাঝখান দিয়ে একটু ওয়াজ আপনাদেরকে অ্যাড করে দেই। যেহেতু আমার নবীর আগমন, আমার নবীর এসেছে বলে এত নিয়ামত, এত রহমত, এত বন্ধু উপদেশ আমরা দিতে পারতেছি। আমি মনে দেই আপনাদেরকে, গোমরামুখী মানুষের কিন্তু হার্ট অ্যাটাকে মারার সম্ভাবনা বেশি থাকে। এটা আমার কথা নয়, এটা নবীজির হাদিস থেকে বন্ধু প্রমাণিত। এই জন্য আমার নবীজি বলেছে, এখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। কথা বলেন না কেন? কখনো গোসলখানায়, কখনো পথ চলায়, কখনো বন্ধু রানিং অবস্থায় পরে মরে কি মরে না? হার্ট অ্যাটাকে মরে। তার একটা মাত্র কারণ গোমরা মুখে থাকা। আজকে আপনাদেরকে বলে দেই, সুস্থ থাকার জন্য অনেকগুলো উপদেশ দিয়েছে নবী, অনেক সাজেস্ট করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেশি বেশি করে মানুষের সাথে মিশো, বেশি বেশি করে মানুষের সাথে শেয়ার করো, আর যত বেশি পারো মানে প্রয়োজনে তোমরা হাসি খুশি থাকো। যত বেশি হাসবে তত বেশি হার্ট তোমার ভালো থাকবে, যত বেশি মানুষের সাথে মিলবে ততই তোমার হার্ট ভালো থাকবে। একটা মানুষের হার্ট যত ভালো থাকে তার জীবন সবচেয়ে বেশি সুস্থ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ আলোচনা শুনতে চাইলে অনলাইনে প্রত্যেকটা বিষয় আলোচনা করা আছে, ওখান থেকে শুনে নেবেন। তবে কাজ করা অবস্থা নয়, অবসর সময়ে বসে বসে শুনবেন, এক এক দিন এক একটা অনেক কিছু জানতে পারবেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার প্রাণের নবীজি পৃথিবীর বুকে আগমন করলো, কিন্তু আপনার আমার আগমনের পরে তো তারা পৃথিবীতে আসে নাই। এসেছে শুনেছেন কখনো? মরা মানুষ যারা অতীতে চলে গেছে, তারা কি আপনার আমার আসার সময় আসছে? হয়তোবা আপনি আমি মনে করবেন, হুজুর আমরা তো গুনাহগার, আমরা গুনাহগার নিজেদেরকে দাবি করি, কিন্তু এর চেয়ে অনেক অনেক মর্যাদাবান ব্যক্তি তারাও তো পৃথিবীতে এসেছে। আপনারা শুনেছেন কখনো কারণ আশাতে মরা মানুষ আসছে? তাহলে বোঝা যায় নবী আমাদের মতো নয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু
শুধু তাই নয় গো, এই পৃথিবীর বুকে কোনো আলেম বলতে পারবে না আমার নবী যে এসেছে, আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান কত। এই পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে আমার নবীজিকে খাতনা করিয়েছে এমন একজন খলিফা পৃথিবীতে আছে। না 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 বন্ধু, আমার নবী পৃথিবীতে খাতনা করা অবস্থায় এসেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই নয় রে, আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে হসপিটালে ডাক্তার নাভি কেটেছে। কথা বলেন না কেন? যদি ঘরে হয় সন্তান তাহলে দাইমা নাভি কেটেছে। কিন্তু বন্ধু অনেক রিসার্চ করেছি, আমার নবীজি পৃথিবীতে পবিত্র নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। কোনো মানুষ আমার নাভি মোবারক আমার নবীজির কাটতে হয় নাই। তাহলে এখানেও বোঝা যায় আপনার আমার প্রাণের নবী আপনার আমার মতো নয়। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয় গো, ও বন্ধু, আলোচনা এত প্রেমময়, ইমানদারের কাছে প্রেমময় মনে হবে, কারণ মুনাফিকের কাছে কখনোই প্রেমময় মনে হবে না। আমার নবীজি বলেছে, ইমানদারেরা শুনে রাখো, ইমানদারেরা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিক কখনো আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিক শুধু বেদাত ফতোয়া দিবে। কি ফতোয়া দিবে? মুনাফিক শুধু বলবে এটা বেদাত ওটা বেদাত। আমি আপনাদেরকে বলে দেই, বেদাত বললে ভয় পাইয়েন না। যারা বেদাত বলে তারা বেদাতের চাইতে আর অসংখ্য গুণে ভয়ঙ্কর অপরাধ ঘুরে ঘুরে করে বেড়ায়। কিন্তু সুন্নি আলেমরা কখনোই কারো পিছনে লেগে থাকে না, তারা তাদের রিসার্চ নিয়ে তারা পড়ে থাকে, এই জন্য তারা ফতুয়াবাজি একটু কম করে। কথা কি বোঝেন? কারণ আমার নবীর শিক্ষা, কারো পিছে লেগে থেকো না, কারো কুচ্ছা তুমি রটনা করো না। তুমি যদি কারো দোষ পৃথিবীতে গোপন রাখো, তোমার দোষ আল্লাহ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনার আমার প্রাণের নবীজি যে পৃথিবীর বুকে আগমন করলো, আপনি যখন পৃথিবীতে আসেন, ডাক্তার সাহেব কি করে পেটের মধ্যে থাপড়ায়, পা দুইটা উপরের দিকে ঝুলাইয়া এইভাবে ঝুলাইতে থাকে। বন্ধ কত রকম করে কি করে না? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে আসার পরে হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ঘর থেকে কে পৃথিবীর বুকে আসলো একটু দেখতে হবে। ছেলে হলো না মেয়ে হলো, দৌড়ে ছুটে গেল রাসূলের ফুফু সুফিয়া, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে। ওখানে গেলেন, ছেলে না মেয়েটা দেখতে চাইলেন। ওই সুফিয়া সাক্ষী দিতেছে, আমি বন্ধু কিতাব খুলে নজর দিয়ে চাইয়া দেখলাম হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি দেখতে গেলাম দৌড়ে আমেনার ঘরে রে। আমি দেখতে যাওয়ার আগে আগে আমি সুফিয়া দেখতে পাইলাম আমার প্রাণের নবীজির ওই যে উপরের অংশ থেকে পুরো নিচের অংশটা আল্লাহর কুদরতি নূরের চাদর এসে পুরো ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আর একটা গজল মনে হয়েছে, একটু গাইবো নি? এটাও আমার লেখা, বেশি গাইবো না, একটু গাইবো, শুনবেন। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পোষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার
শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি নবীকে দেখতে মনে চায় কে চায় না দুই যে বন্ধু দুই যে প্রেমিক সঙ্গে নিয়ে আমার নবীজি শুয়েছেন একজন হলো আবু বকর আরেকজন হলো হযরত ওমর আমার নবীজি একদিন এক হাতে আবু বকরকে ধরলেন আর এক হাতে হযরত ওমরকে ধরলেন ধরে ধরে আমার নবী মসজিদের দিকে যাচ্ছেন আর নবীজির পবিত্র জবান মুবারক থেকে অটো বের হয়ে আসছে হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবীজি বলতে থাকলেন দুজনকে নিয়ে হাঁটতেছে আর মসজিদের দিকে যাচ্ছে আমার নবীজি বলতে থাকলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আজকে আমি আমার ওই দুই প্রেমিককে যেমনি করে দুই হাতে ধরে ধরে আমি ওই জান্নাতের বাগানের দিকে ঢুকতেছি ঠিক তেমনি ভাবে কাল হাসরের দিনেও তোমরা দেখবে রে ওই দুইটাকে হাতে ধরে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমি প্রায় সমবন্ধ আরেকটা গজল বলি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধনে লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী লাখো সালাম কদমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম নবী লাখো সালাম কদমে বলতে পারেন না হ্যাঁ একটু ক্লান্ত হয়ে পড়ছে হ্যাঁ আমার কাছে সব নতুনই পাবেন তার কারণ ম্যাক্সিমামই আমার লেখা কি বলছি বুঝতে পারছেন ম্যাক্সিমামই কি আমার লেখা রিহার্সাল ছাড়া স্টাডি ছাড়া তো সম্ভব হয় না হয় আমার নবীর সাথে যদি হৃদয় দিয়ে প্রেমের ডোরে লাগাইয়া দেখো দেখবা এই প্রেমের মধ্যে সব কিছু তুমি খুঁজে পাবা বন্ধু আমার আপনার প্রাণের নবীজি পৃথিবীতে আসলো লজ্জাস্থান কেউ দেখতে পাইলো না আপনার সব কিছু কিন্তু কন্টিনিউয়াসলি ওপেনিং করে দেওয়া তাহলে বোঝা যায় আপনার আমার মতো কখনোই আমার নবী হতে পারে আর জোরে বলেন পারে না যদি আপনি বলেন নবী আমার মতো নবীর ইজ্জত হানি করা হলো নবীকে ছোট করা হলো কোনো না কোনো কারো সাথে আপনি তুলনা করে ফেললেন এটাই আপনার ঈমান হারিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ও বন্ধু আপনি আমল করেন বা না করেন কিন্তু আপনার আকীদা থাকতে হবে সহি তাহলে আমার নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু এই পৃথিবীর সন্তান এই পৃথিবীতে মাথা নিয়ে আসে আমার নবী পা মোবারক দিয়ে আসলো এই পৃথিবীর সন্তান ওয়া ওয়া বলে কান্দে রে আপনার আমার প্রাণের নবী বলছে রব্বি হাবলি উম্মতি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে নবী আমার আপনার মতো কিনা না না বন্ধু না রে শুধু তাই নয় আমার নবীজি পৃথিবীতে আসছে দুইটা কদম মোবারক দিয়ে দুই হাত আকাশের দিকে তুলে দিলেন আল্লাহ আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা এমন নবী পাইয়া কেমন করে রে নবীর বিরোধিতা করি কেমন করে একজন নবীর প্রেমিক যখন নবীকে ভালোবেসে কোনো প্রেমময় কাজ করে আমি কেমন করে নির্লজ্জের মতো তাকে থামিয়ে দেওয়ার জন্য বেদাত ফতুয়া তার পক্ষে দাঁড় করিয়ে দেই তার বিপক্ষে দাঁড় করিয়ে দেই ঠিক কিনা বলেন বন্ধুরি আমার আমি আপনাদেরকে আরো কিছু বলে রাখি আপনার আমার প্রাণের নবীজি পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি পাথর মতান্তরে 14টি গম্বুজ ভেঙে পড়েছে আমার নবীজি পৃথিবীতে কদমটা দিতে দিতে আপনি বলেন এই বাংলাদেশের জমিনে অনেক নতুন নতুন মন্দির তৈরি হয়েছে বুঝে নেন বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে অনেক উপাসনালয় তৈরি হয়েছে খ্রিস্টানদের বন্ধু ইহুদিদের ধর্ম উপাসনালয় খ্রিস্টানদের গির্জা হিন্দুদের মসজিদ আছে না নাই আপনারা বলেন পৃথিবীতে কোনো আল্লাহর ওলি হয়েছে মুফতি হয়েছে মুহাদ্দিস হয়েছে কিনা মুআল্লিম হয়েছে কিন্তু তারা পৃথিবীতে আসার কারণে কোনো মন্দির ভাঙছে কিনা কোনো পাথর খসে পড়েছে কিনা কোনো গির্জার গম্বুজ ভেঙে পড়েছে কিনা কোনো
কিছু যেহেতু ভেঙ্গে পড়েনি, ভেঙ্গে পড়া তো তার দূরের কথা, কম্পন সৃষ্টি হয় নাই, কি বলেন? কিন্তু আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীর বুকে কদমটা দিতে দেরি রে, কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে। আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার আশা আর আপনার আমার নবীজির আশা কি এক? কথা বলেন না এক? তাহলে বোঝা যায় রে আমার নবীকে কারো সাথে মিলানো যাবে না। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, ঠিক কেন বলেন? সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। বলেন দুজাহানে নাই কেহ তাহার সমতুল। কথা ঠিক না? ঠিক। আর জোরে বলেন না। আমি আগেই বলেছি বন্ধু, এগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষ এগুলোর মর্যাদা বুঝবে না। ও বন্ধু, পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল প্রায় 1000 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য নেবেনি। আপনার আমার প্রাণের নবীজি এই পৃথিবীতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দিতে দেরি রে। ও বন্ধু, ওই আগুনের শিখা নিভিতে দেরি হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বন্ধু একটা জিনিস বোঝাই, আমার নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হয় না। আর আপনার আমার বাড়িতে আগুন লাগলে, কারো ভবনে আগুন লাগলে, কোন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজে আগুন লাগলে, গত বছর আমরা বন্ধু ঢাকা থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি একবারে শেষ সময়ে, বন্ধু মনে আসেনি রাস্তার বাম পাশে সম্ভবত গড়িপুরের দিকে বিশাল এক কারখানাতে আগুন লেগে গেল। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট একসাথে কাজ করতে শুরু করলো, কিন্তু তারা যত বেশি পানি স্প্রে করতেছে আগুনের লেলিহান শিখাটা তত বেশি বন্ধু অপ্রতিরোধ হয়ে আগুনটা খালি তীব্র গতিতে লাগতেছে। এতগুলো ইউনিট কন্টিনিউয়াসলি পানি দিতেছে, আগুন নিভাইতে পারলো না। হ্যাঁ বন্ধু, 1/3 সব কিছু পড়ে ছাই হয়ে গেল। আপনি বোঝেন, এত পানি কলসি বড়ে মেশিন দিয়ে পানি স্প্রে করার পরেও আগুন নিবে না। আর আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতেছে, নবীজি আসতে দেরি রে, ওই আগুন নিভতে দেরি হয় না। তাহলে বোঝা যায় নবী আমাদের মতো না। ঈমান শক্ত করার জন্য আরো ওয়াজ লাগবে নি? এইটুকু যথেষ্ট কিনা? আরো জোরে বলেন যথেষ্ট কিনা? এইটুকুই যথেষ্ট। দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমি মনে করি না। আমি আপনাদেরকে এই জন্য সাধারণ লোকাল যে পরিবেশটাকে আমি একটুখানি তুলে ধরেছি, সহজে যেন ডিস্টেন্সটা কত বুঝতে পারেন, কম্পেয়ার করার মতো যে মানসিকতাটা যেন সহজে তৈরি হয়। এত বেশি পাওয়ার আপনারা দেখেছেন, যেটা আমি দেখছি সেটা না। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে আসে কিনা খবরগুলো, বিভিন্ন বড় বড় অবকাঠামোতে কারখানা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যায়, পুরো ছাই হয়ে যায়, আগুনও কাজ হয় না। আপনার আমার প্রাণের নবী আসতে দেরি, আগুন নিভতে দেরি হলো না। এখানে বোঝা যায় আমার নবীর কারো সাথে তুলনা চলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি রে, ও বন্ধু আমার নবীর সাথে প্রেমের ডুরি অন্তর থেকে লাগাও, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায়
অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, ঠিক কিনা বলো? এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। আপনারা জানেননি নবীর প্রেমে শান গাইলে মর্যাদা কত বাড়ে? এই যে আমি আজকে পবিত্র একটা মিম্বারের উপর বসেছি, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার বসা আমার দাঁড়ানো আর হাসান ইবনে সাবেতের দাঁড়ানো এক জিনিস না। ও বন্ধু, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবেত, আজকে আমি যেইভাবে নবীজির শান গাইতে থাকলাম, এমনি ভাবে হাসান ইবনে সাবেত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির শান গাইতে থাকলেন। আর আবার আপনার কলিজার টুকরা প্রাণের নবীজি উনি এত বেশি খুশি হলো, আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে দিল, আল্লাহ বলেন না আল্লাহ, ওই হাসান ইবনে সাবেতকে তুমি রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীর প্রেমে শান গাইলে মর্যাদা শুধু বাড়তে থাকে, এই মর্যাদা কোনোভাবেই কখনোই কমে না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আপনার আমার প্রাণের নবীজি আপনার আমার কারো মতো নয়। এই যে এখানে আমি হাসান ইবনে সাবেত দাঁড়িয়ে নবীজির গুণগান গেয়েছি, আমার চাইতে বড় অনেক বিচক্ষণ জসিম ভাই, উনি আমার চাইতে ভালো জানে। ও বন্ধু, এখানে আমার নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম জানাইলে অনেকেই বলে এটাও নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো আমার নবীকে ভালোবাসা এবং সম্মান করা। আপনারা বলেন এখনো যারা মদিনায় যায় রে, এক দরজা দিয়ে দৌড়ের উপরে সালাম দিয়ে বের হয়ে যেতে হয়, আপনি চাইলেও সেখানে দাঁড়ানো বসা তো থাক দূরের কথা, চাইলেও আপনি দাঁড়িয়েও থাকতে পারবেন না। তাহলে কোন সাহসে বাংলাদেশের মানুষকে বেদাত বলে দাঁড় করিয়ে দিতে চান? কথা বলেন না কেন? আপনারা গেছেন না মদিনায়? গেছেননি কেউ? আপনি গেছেন, দেখছেননি? আমার কথা কি মিথ্যা? ও বন্ধু, দাঁড়িয়ে আপনি এক দরজা দিয়ে যাবেন, সালাতু সালাম দিয়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন, আপনি বসানো না দাঁড়াইয়েও থাকতে পারবেন না নির্দিষ্ট সময় ধরে। তাহলে কি বোঝা যায়? দাঁড়ানোর প্রথা এখনো মদিনায় চলছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আজকে যারা এই বাংলার জমিনে নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানালে বেদাত ফতোয়া দেয়, তারাও কিন্তু ওখানে গিয়ে দাঁড়াইয়াই সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসান ইবনে সাবেত যদি আমার নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির শান গাইতে পারে, ওই হাসান ইবনে সাবেতের চাইতে আমরা কোনো দিক দিয়ে দামি না। কথা বলেন না কেন? বন্ধু, আমার নবী খুশি হয়, তাহলে আপনি আমি খুশি কি হব কি হব না? আমি আপনাকে বলি, এখন অনেকেই মনে মনে বলতে পারেন, হুজুর গো, নবীজি তো তখন সশরীরে ছিল, আজকে কি সশরীরে নাই? 100% আসাল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় সশরীরে জিন্দা, তারা নামাজ অবস্থারত অবস্থায় আছে। শুধু তাই নয়, সূরা বাকারাতে এসেছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা শুধু জিন্দা নয়, তারা শুধু নামাজরত অবস্থায় নয়, আমার আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। মজা লাগেনি ওয়াজ? আমি আমার চাচারে খুব পছন্দ হয়েছে, অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে। এই যে আরেকজন, প্রত্যেকটা মুরব্বীর অন্তরে মনে হয় যে মানে নতুন করে প্রেমের ধোলা লেগেছে, ঠিক না? বা ঠিক? মজা পাইতেছেন না? মজা পাইতেছেন কিনা? ইয়াং ম্যান, তোমরা মজা পাও? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ ইয়াংদের প্রেমটা বেশি জরুরি। কি এই তোমাকে মিন করে বলছি, আরো যারা যুবক আছো তোমাদেরকে মিন করে বলছি, তোমরা যদি সত্যিকারের প্রেমিক হতে পারো, এই বয়স আসতে আসতে তোমরা কি যে হবে, আল্লাহর ওলি হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন। এই বর্তমানে ভয়ঙ্কর মোবাইলের জামানায়, ইহুদিদের সংস্কার চর্চার জামানায় যেই ছেলেটা মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাবে, আমি মনে করব সেই বর্তমান যুগের আল্লাহর ওলি। কথা বলেন না কেন? আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, ইয়াং মেন যারা তাদেরকে মিন করে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইয়াং মেন যারা আছো তারা যদি মদিনাওয়ালার সাথে, ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তোমরা তোমাদের লিডার হিসেবে জান্নাতে পাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার নবী তো অনেক উপরে, নবীর কলিজার টুকরাই যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলে নবী তো আর বলার কোনো সুযোগ। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আমার আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আসেনি সূরা ফাতিহা 9 নম্বর আয়াত। পারভেজ হাফিজ নেই, হাফেজ সাহেবরা বলতে পারবে? আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে। তাইলে আমরা সাধারণ মানুষকে আসলে কি, আজকে যে আমি আসছি, যদি উনি আমার বড় ভাই, পারভেজ আমার স্টুডেন্ট তুল্য ছোট, কিন্তু ওনারা কি দাঁড়িয়ে সম্মান করেছে নাকি বসে? আরে ভাই, আমার মতো একজন নরমাল মানুষকে যদি দাঁড়িয়ে সম্মান করে একজন মানুষ তৃপ্তি পায়, তাহলে মদিনাওয়ালার প্রেমে আশিকরা 1000 1 লক্ষ অসংখ্য কোটি করে নবীকে ভালোবেসে দাঁড়াতেই থাকবে। নারায়ে তাকবীর, রিসালাত, সকলের শরাঈত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাজী সুলাইমান আল কাদরি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মজার খবর না? তাহলে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া যায় তো? এটা কেউ বেদাত বললে মানবেন? শুনবেন? আরে ভাই, আমার নবীকে আমি ভালোবাসবো, যেমনি আমি ভালোবাসবো। গাজীপুরে গত কয়েক মাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এক লোক আজকে দীর্ঘ অনেক বছর যাবত শুধু খেজুর খায়। আপনি কি তাকে বেদাতি বলবেন নাকি প্রেমিক বলবেন? আমার নবীর প্রিয় খাবার খেজুর, এজন্য সে বলছে আমি খেজুর খেতে খেতেই জীবন অতিবাহিত করব, যদি মৃত্যু আসে মরে যাব, কিন্তু অন্য কিছু খাবো। এটা নবীর প্রেমের অনশন। কথা বলেন না কেন? বুঝতে হবে তো, প্রত্যেকটা ব্যক্তির পিছনে ফতোয়া দিতে হলে তার মনের গভীরের কি আসল তথ্য বের করার পরে, তার মনের ভিউ জানার পরে ফতোয়া দিবেন। কেউ ভাই আপনি ইচ্ছে করে হুটহাট করে তার জবান শুনে ফতোয়া দিতে পারবেন না, এটা বুঝে নিতে হবে। এবার আসেন, নবীজি আমাদের মতো না, তার সবচেয়ে বড় দলিল হলো আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম থেকে আজ পর্যন্ত এখনো কেউ হাত তোলে নাই। কেউ তো আমার নবীর মতো হতে পারে না, এজন্য কেউ হাতও তোলে না। যারা বলে শুধু একটু মুখের জোরেই উঁচু উঁচু করে বলতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এই কথা কখনো বলবো না, আর যা বলেছি শুনবো না, আর যা শুনেছি তা মনে রাখবো না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ইউনুস নবী, মাছের পেটে রইলেন পড়ি গো, অসি খোদার নামে রইলেন পড়ি, তবু হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা। আপনি আমি মরে যাব, কিন্তু আপনার আমার কাজ কোনোদিন মরবে, এটা চিরন্তন সত্য। মানুষ মরে, তার কর্ম কখনোই মরে, তার স্মৃতির মাঝে মানুষ আজীবন কি হয়, জিন্দা হয়ে থাকে। ঠিক কিনা বলেন? এবার আমি ছোট্ট আরেকটা বিষয় নিয়ে ছোট্ট একটা টপিক দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি।
এখন অনেকে বলে যে মিলাদুন নবী যে আপনারা পালন করেন সেটার দলিল কোথায় পান? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, এটা কিন্তু আরেকটা চ্যাপ্টার। নবীজির আগমনে আপনারা খুশি হয়েছেন কিনা? এই যে লাইট জ্বলতেছে, সামনাটা অনেক চমৎকার, তোমরা সামনাটা সে একটু ভিডিও করে নিয়ে যাবা। সামনের জায়গাটা অত্যন্ত সুইটেবল। ইকরাম ভাই যখন আমার মোবাইলে ভিডিও করে পাঠিয়েছেন দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এই যে লাইট গুলো জ্বলতেছে, টাকা খরচ হয় কিনা? এই যে এখানে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এসি চলতেছে, টাকা খরচ হয় কিনা? আপনারা ছোট্ট একটু তাবারুকের ব্যবস্থাও তো রেখেছেন, কথা বলেন না, রাখছেন না? তাহলে টাকা খরচ হয়েছে কিনা? হুজুররা যে আসবে বেশি, একেবারে অনেক বেশি হাদিয়া দিতে না পারলে একটু ছোট হলেও তো দিবেন, খালি তো আর দিবেন না, কথা বলেন না কেন? সব কিছু মিলিয়ে আপনারা নবীর প্রেমে মিলাদুন নবীর আলোচনা শুনবেন, নবীজির মিলাদতের কথাগুলো শুনবেন। এটার মধ্যে একটা আলাদা একটা প্রেম হয়ে আপনার হৃদয় আপনার তৈরি হলো, এটার একটা প্রমাণ হলো। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? অসংখ্য মানুষকে একত্রিত করে আমার নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আমার নবীজি তাদের এই আলোচনা শুনে ফেললেন, দেখে ফেললেন। দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে দিলেন, তোমরা আমি নবীর মিলাদত নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করতেছ, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেসারে পড়ে না, কি করে না? প্রেসারে পড়ে না, শুধু হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত করে আমার নবী আসছে রে। আমার নবী যদি না আসতো, আসমান হতো না, জমিন হতো না, 18,000 মাখলুক, 80,000 আলম হতো না। ও বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই হতো না। আমার নবী এসেছে, এই বলে সবচেয়ে বড় কথা, আমরা এসেছি। এই জন্য যেই নবী না হলে কোনো কিছু হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না।